কোশ্চেন ব্যাংক ইংলিশ রায় মার্টিনের ক্লাস 5 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 মডেল কোশ্চেন পেপার 1 নিয়ে আজকে আলোচনা করছি। এসি ইনস্টিটিউশন মালদা। রিডিং কম্প্রিহেনশন সিন একের দাগে রয়েছে রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচের দেওয়া টেক্সটটি বা সিনটি পড়তে হবে এবং তারপর নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ট্রু এবং ফলস লিখতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা লিখতে হবে। নাম্বার 1, নজরুল ওয়াজ অনলি ইনফ্লুয়েন্সড বাই হাফেজ। নজরুল কেবলমাত্র হাফেজের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, এটা ফলস হবে। নাম্বার 2, নজরুল সংস ইন্সপায়ার্ড ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। নজরুলের লেখা গান ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিলেন, এটা ট্রু। নাম্বার 3, নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য পর্তুগিজ। নজরুল পর্তুগিজদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, এটা ফলস হবে। বিদ দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। নজরুলকে কবিতা লেখার জন্য কে বা কারা অনুপ্রাণিত করেছিলেন? উত্তর হবে নজরুলকে কুমুদরঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ ট্যাগোর and the Persian poets like Hafez and Khayyam inspired Nazrul to write poems. কুমুদরঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ ঠাকুর এবং পার্সিয়ান কবি হাফেজ এবং খাইয়ামের মতো বিখ্যাত সমস্ত ব্যক্তিত্বরা বা কবিরা নজরুলকে কবিতা লেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন। নাম্বার 2, হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ। উত্তর হবে নজরুল প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ব্রিটিশ। নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন by writing poems, essays and songs. কবিতা, প্রবন্ধ এবং গান লিখে। নাম্বার 3, name 2 of নজরুলস poems. নজরুলের লেখা দুটি কবিতার নাম লেখো। উত্তর হবে 2 of নজরুলস poems are কান্দারি হুঁশিয়ার and খেয়া পারের তরণী। দুয়ের দাগে রয়েছে আবার একটি সিন, যেটি পড়ে আবার তার নিচের যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে, বিকল্পধর্মী উত্তর 4টি করে উত্তর দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, at the end of the trip the students felt। উত্তর হবে বি, হ্যাপি অ্যান্ড এনরিচড। ছাত্রছাত্রীরা অনুভব করেছিলেন খুশি এবং সমৃদ্ধ। নাম্বার 2, the students saw the statue of ড্যাশ। ছাত্রছাত্রীরা দেখেছিল the statue of Mother Mary। Number 3, the huge clock had dash faces। The উত্তর হবে the huge clock had 4 faces, option B। Reading comprehension unseen। তিনের দাগে read the following passage and answer the questions। নিচের প্যাসেজটি বা আনসিনটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এর দাগে write T for true and F for false statements। ট্রু অথবা ফলস, নিচের যে স্টেটমেন্ট বা বাক্যগুলো দেওয়া রয়েছে সেগুলো ট্রু অথবা ফলস সেটা লিখতে হবে। নাম্বার 1, ম্যাক্স হ্যাড কালারফুল ফিদার্স। ম্যাক্সের পালকগুলো ছিল রঙিন, এটা ফলস হবে। নাম্বার 2, ম্যাক্স স্টপড সিঙ্গিং অন দ্য রেনি ডে। ম্যাক্স রেনি ডে বা বৃষ্টির দিনে গান করা বন্ধ করে দিয়েছিল। ম্যাক্স বৃষ্টির দিনে গান করা বন্ধ করে দিয়েছিল, এটা ফলস হবে। বিদ দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হোয়াট ডিড ম্যাক্স লাভ ডুইং। ম্যাক্স কি করতে ভালোবাসতো? উত্তর হবে ম্যাক্স লাভড সিঙ্গিং সুইট মেলোডিজ। ম্যাক্স মিষ্টি গান গাইতে ভালোবাসতো। নাম্বার 2, হোয়াট হ্যাপেন্ড টু ম্যাক্সেস ফিদার্স ইন দ্য রেন। বৃষ্টির জলে ম্যাক্সের যে পালকগুলো কি ঘটেছিল? উত্তর হবে দ্য রেইনড্রপস স্পার্কলড লাইক ডায়মন্ডস অন হিজ ফিদার্স। বৃষ্টির যে ফোঁটা সেই ফোঁটাগুলো ডায়মন্ডের মতো বা হীরের মতো তার পালকের উপর চকচক করছিল। নাম্বার 3, হোয়াট ডিড ম্যাক্স অ্যান্ড হিজ ফ্রেন্ডস ক্রিয়েট টুগেদার। ম্যাক্স এবং তার বন্ধুরা একসঙ্গে মিলে কি সৃষ্টি করেছিল? উত্তর হবে ম্যাক্স অ্যান্ড হিজ ফ্রেন্ডস
created a symphony filling the forest with laughter and music. এরপর লাস্ট সেকশন গ্রামার এন্ড ভোকাবুলারিতে 4 এর দাগে fill in the gaps with has or have. Babai has a cricket bat. Number 2, they have a big house. 5 এর দাগে use simple present tense to fill the blanks. Simple present tense বা present indefinite tense ব্যবহার করে নিচের শূন্যস্থানটি পূরণ করতে হবে। নাম্বার 1, the school breaks up at 4:30 p.m. এখানে the school থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে s যোগ হয়েছে, breaks up. নাম্বার 2, boys love sports, এখানে boys থার্ড পারসন প্লুরাল, এই কারণে এখানে s বাই s যোগ হয়নি, লাভ। 6 দাগে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইংলিশ, নিচের যে বাক্যগুলো সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট বা অনুবাদ করতে হবে। নাম্বার 1, আমি রোজ হেঁটে স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে বাই ওয়াকিং, অথবা আই গো টু স্কুল এভরিডে অন ফুট। নাম্বার 2, আমার বাবা আমাদের জন্য উপহার পাঠাতে ভালোবাসেন, উত্তর হবে মাই ফাদার লাভস টু সেন্ড গিফটস টু আস। 7, রাইট দ্য শর্ট অর কন্ট্রাক্টেড ফর্মস অফ দ্য ফলোইং ভার্বস, নিচে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তাদের শর্ট ফর্ম লিখতে হবে। ডোন্ট এর শর্ট ফর্ম হবে ডু নট এর শর্ট ফর্ম হবে ডোন্ট, এবং শ্যাল নট এর শর্ট ফর্ম হবে শ্যাল্ট। এরপরে 8 এর দাগে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে বের করতে হবে, যেটা কোশ্চেন নাম্বার 3, দ্যাট মিন দ্য ফলোইং, নিচের দুটি ওয়ার্ড বা শব্দ দেওয়া রয়েছে যেগুলোর নিয়ারেস্ট মিনিং বা কাছাকাছি অর্থযুক্ত শব্দ আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিতে হবে। প্রথমে রয়েছে মেড, এটা উত্তর হবে ক্রিয়েটেড, আর নাম্বার 2 তে রয়েছে ডিলাইট, উত্তর হবে জয়। ক্লাস 5 এর মডেল কোশ্চেন পেপার 1 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে উত্তরগুলো এখানে করে দেওয়া আছে, এবং যেগুলো উত্তর সেগুলো ব্লু কালারে হাইলাইটস করা আছে। তোমরা পুরো ভিডিওটা দেখে উত্তরগুলো খাতায় ভালো করে বুঝে লিখে নেবে।